বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে রবিবার। গত রবিবারও আমি ভিডিও করেছিলাম, এই রবিবারেও ভিডিও করছি। আহ, আজ তোমাদেরকে আমি স্পেশাল আরও একটা ডিশ বানিয়ে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে ব্যাম্বু স্যুট, মানে বাঁশের গোড়া, কচি বাঁশের গোড়া দিয়ে আহ, তোমার শুটকি মাছের একটা রেসিপি আজ তোমাদেরকে আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা এটা অ্যাকচুয়ালি ব্লগ চ্যানেল। আমি কিন্তু এখানকার সংস্কৃতি বোঝানোর জন্যই কিছু কিছু রান্না আমি করে দেখাচ্ছি। বন্ধুরা, লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি তুরা গিয়েছিলাম, আর তুরা থেকে আমি নিয়ে এসেছিলাম কিছু ব্যাম্বু স্যুট। কেমন দেখতে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বাঁশের কচি কচি গোড়া বলতে পারো। এটা এখানে খুব খাওয়া হয়, খুব টেস্টি হয়। এটা কালারটা একদম পিওরলি হোয়াইট হয়, একদিনের মধ্যেই একটু কালারটা এমন ছেড়ে এসেছে, ব্রাউনিশ হয়ে গেছে অক্সিডেশনের জন্য। তো আজকে আমি আহ, করে দেখাবো তোমাদেরকে এখানকার একটা আইটেম। সেটা হচ্ছে ব্যাম্বু স্যুট দিয়ে আর তোমার ড্রাই ফিশ। তো চলো আমি তোমাদের দেখাতে থাকছি, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, বাম্বু স্যুট দিয়ে শুটকি মাছের এই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। দেখতে পাচ্ছ, আদা রসুন কাটা আছে, লঙ্কা আর টমেটো। আর চলো দেখতে থাকো কেমন লাগে। আর পুরো প্রসিডিওরটা তোমাদেরকে আমি শেয়ার করব। প্রথমে শুটকি মাছটাকে গরম জলে ভালো করে ইয়ে করে 5 মিনিট ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে আমাকে রান্নাটা করতে হবে। আর দেখতে পাচ্ছ, শুটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রেখেছি। আর এইবারে আমি এদিকে তোমাদের দেখাই যে আর তোমার ব্যাম্বু স্যুট আর গাজর একসাথে মিলিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করছি। মোটামুটি 5 মিনিট মতন সেদ্ধ করে নেবো, 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার পর এটাকে তুলে নিয়ে যেমনভাবে প্রথমে তেল আর মশলা সহ যেমনভাবে নর্মাল কারি হয় তেমনভাবে করব। তো পুরো প্রসিডিউরটা তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। এই যে দেখো কি সুন্দর লাগছে, এই বয়েল হওয়াটা দেখতে খুব ভালোই লাগে। আর আমাদের বাঁশের গোড়ার সবজি, যেটা নর্থ ইস্টে খুব ফেমাস, কচি বাঁশের গোড়া, যেটাকে আমি ভদ্রভাবে বলি ব্যাম্বু স্যুট, তার আজকে শুটকি মাছ দিয়ে সবজি হবে। নর্থ ইস্টের লোকেরা এটা ব্যাপকভাবে খায়। তো দেখতে থাকো, আশা করি দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের ব্যাম্বু স্যুট বয়েলড হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখতে হবে। দেখো, তেলে পেঁয়াজ ফুটলে যে আওয়াজটা হয় সেটা দারুণ একটা শান্তির আওয়াজ। লাস্ট কয়েকটা ভিডিওতে তোমাদের বয়েলড রেসিপি দিয়েছিলাম, এটা হচ্ছে পিওর অয়েলড বেসড রেসিপি। বন্ধুরা দেখতে পাচ্ছ, হলুদ কালারটা এসেছে। এখানে আমি হলুদ হলুদ ধনে জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে বয়েলড ব্যাম্বু স্যুট দিয়ে আমি এটাকে আবার একবার ফোটাচ্ছি। আর অ্যাকচুয়ালি মশলাগুলোকে কুক করছি। আর তো চলো দেখতে থাকো। এদিকে আর দেখো, এদিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট, তার সাথে অল্প নুন দিয়েছি। তো পরে এটা আমি এখানে এই সবজির সাথে মেশাবো। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো হবে। তো বন্ধুরা, আর এদিকে হচ্ছে এই পরিবেশ, আর ওদিকে রান্নার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আর নিজের সাথে সময় কাটাচ্ছি এখানে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ যে ওদিকে যে পেস্টটা করেছিলাম আদা রসুন আর লঙ্কার, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমার ধুয়ে রাখা আর শুটকি মাছ। দেখতে দেখে অনেকটা যেন বোঝা যাচ্ছে না যে শুটকি মাছ কিনা। মাছটা সামুদ্রিক মাছ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গরম জলে ধোয়ার পর যেন মনে হচ্ছে যেমন যেমন তোমার কি বলে, আহ, আহ,
কিশমিশ, কিশমিশকে ভালো করে যখন জলে ভেজানো হয় সেটা আবার আঙুরে যেন পরিণত হয় সেই টাইপের হয়েছে। মাছটা একদম যেন পুরো পরিপূর্ণ মাছে পরিণত হয়েছে। তো খুবই ভালো হবে, দেখতে থাকো। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে, এই ফোটার সাউন্ডটা একদম খুব ভালো লাগে, একটা নার্ভকে শান্ত করে দেয়। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদেরও কেমন লাগে এরকম ফোটার আওয়াজটা। আর এদিকে দেখো যে ব্যাম্বু স্যুটের ইয়েটা কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমাদের ব্যাম্বু স্যুট উইথ ড্রাই ফিশ কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কেমন লাগছে, আমি টেস্ট করেছি, খেতেও খুব ভালো লাগলো। তো আশা করি তোমাদের ভালো লাগছে আমার এই চ্যানেলের বিভিন্ন ইউনিক রান্নাগুলো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অবশ্য এখন এখানেই ভিডিও শেষ হচ্ছে না, এখনও সারাদিনের ব্লগ বাকি আছে, তো আপাতত দেখতে থাকো। বন্ধুরা ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। এখন অনেক রাত হয়েছে, জানালার পরে দেখতে পাচ্ছ যে কালো অন্ধকার, আর তার মাঝে তোমাদের কাছে শব্দ পৌঁছচ্ছে কিনা জানি না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার একটা মৃদু আওয়াজ আসছে, আর ব্যাকগ্রাউন্ডে ব্যাঙের আওয়াজ, বিভিন্ন ঝিঝি পোকার আওয়াজ এটা আসছে, যেটা হয়তো রেকর্ড হচ্ছে না। তো তো এখন এই মোটামুটি 11টা বাজে। তো ধীরে ধীরে এখন শুতে হবে, দিয়ে কাল আবার মন্ডে আবার নতুন করে যে কর্মযজ্ঞ শুরু হবে। আর এরই মাঝে যখনই কিছু স্পেশাল ঘটবে বা এমন কিছু যেটা নতুন, সেটা অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর এই চ্যানেলে বারবার আমি ফিরে আসব কিছু নতুন ঘটনা তোমাদেরকে দেখানোর জন্য। ফিউচারে অনেক ইচ্ছা আছে, প্ল্যান আছে বিভিন্ন জায়গা ঘোরার, নকরেক ন্যাশনাল পার্ক, আরও আরও অনেক কিছু আছে, ওয়ারিচড়া, মেঘালয়ের আরও বিভিন্ন জায়গা আছে। বাইক তো এনে রেখে দিয়েছি, বাইক এখনো বের করা হয়নি, তো বাইক বের করবো, চারদিকে বেরোবো। এখন অনেক কিছুই দেখানো বাকি আছে, জাস্ট তো শুরু হলো মাত্র। তো এখনই তো মানে লাস্ট কিছু ব্লকে তোমাদের মনে হতে পারে যে ব্যাপারটা বোরিং টাইপের যাচ্ছে, কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি যে ব্যাপারটা বোরিং যাবে না। আহ, বর্ষাকালটাও একটু কাটুক। আর আমি দেখেছি যে পুজোর সময় এখানে আকাশটা একটু অদ্ভুত রকমের অন্যরকম আকাশ হয়ে যায়, একদম পিওরেস্ট ব্লু স্কাই, আর বিভিন্ন রকমের গাছপালা, আহ, মানে দারুণ, মানে কি সব কিছু এখানে দেখা যায়। তো সেই সময়ের ভিডিওগুলো যখন আসবে খুব ভালো হবে। তো এইসব কথা দিয়ে তোমাদেরকে এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে, আশা করি ভালো কিছু শেয়ার করব। ততক্ষণ ভালো থেকো। আহ, আমার আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করে যেও, একটাই অনুরোধ। তো টাটা, বাই বাই।